ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত বলছি। তো বন্ধুরা, আজকে আমার যে স্টুডেন্টকে দিয়ে আমি ভিডিওটা করতে চলেছি, সে স্টিয়ারিং, এক্সেলেটার, ব্রেক, ক্লাচ এই চারটে তার কন্ট্রোলে আছে, গিয়ারটা আমার কন্ট্রোলে থাকবে। তো এই চারটে অপারেটিং পার্টস ও মেনটেন করতে গিয়ে কী প্রবলেম ফেস করছে, সেই প্রবলেমের সমাধান সূত্র এভরিথিং আমি এগুলো আলোচনা করব। তো আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে ক্লিক করলে নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। তো আমি ভিডিওটা করতে চলেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আমি সুদীপ্ত বলছি। তো এখন আমার যে স্টুডেন্টকে আমি শেখাচ্ছি, অর্ধেন্দু তার নাম। তো অর্ধেন্দু চালাতে কিছুটা আমরা চালিয়ে এসে একটা জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আমি অর্ধেন্দু চালাতে গিয়ে তার কি প্রবলেম সে ফেস করেছে, সেই প্রবলেমটা অ্যাজ এ স্টুডেন্ট ও আমাকে সেটা বলছে। তার সমাধান সূত্রটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো। তো এখন আমি যে অর্ধেন্দুকে এখন জিজ্ঞেস করতে চলেছি যে অর্ধেন্দু কি প্রবলেম চালাতে গিয়ে ফেস করেছে, সেই প্রবলেমগুলো এখন ওর নিজের মুখেও ব্যক্ত করছে। একটু আপনারা দর্শক হিসেবে শুনুন। আমি একটা করে প্রবলেম বলছি শুরু থেকে। প্রথমে গাড়ি স্টার্ট করার সময় আমরা গিয়ারটা নিউট্রালে ছিল কিনা সেটা না চেক করেই আমি গাড়িটা স্টার্ট করি। তার ফলে ওটা গিয়ারে থাকার জন্য হট করে ফার্স্ট ওয়েতে গাড়িটা এগিয়ে গিয়েছিলো। তো এটার সলিউশনটা যদি আপনি বলেন। আচ্ছা, তারপর সেকেন্ড কী প্রবলেম? আচ্ছা, সেকেন্ড প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে গাড়িটা আমি যখন স্টার্ট করলাম তখন আমার যেটা হচ্ছে কিটা আমার বেশিক্ষণ ধরে স্টার্ট করার পরেও আমি রিলিজ করিনি। তার ফলে কি প্রবলেম হতে পারে সেটা যদি একটু ডিসকাস করেন। 3 নম্বর কি? আর 3 নম্বর প্রবলেম ছিল হচ্ছে যে টার্নের মুখে, যখন রাস্তা দিয়ে আসছিলাম টার্নের মুখে অ্যাকচুয়ালি আমার রাইট লেগটা ব্রেকের উপর না থেকে অ্যাক্সিলারেটরের উপর ছিল। তো সেটার জন্য কি অ্যাক্সিডেন্ট হতে পারে বা কি অসুবিধা হতে পারে। আর 4 নাম্বার ছিল হচ্ছে আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে যে যেখানে মাল্টিপল স্পিড ব্রেকার আছে, তো সেখানে আমার স্পিডটা অলরেডি খুব লো ছিল, অ্যারাউন্ড 5 to 6 km/h। তো তারপরেও বেসিক্যালি আমরা যেটা দেখলাম যে আমি ব্রেকটা প্রেস করতে যাচ্ছিলাম, তার ফলে ওই মাল্টিপল স্পিড ব্রেকারের মাঝখানে যদি গাড়িটা আটকে যায় তখন খুব সমস্যা হতে পারে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। গাড়ি স্টার্ট হয়ে গেছে কিন্তু সেলফের চাবি ধরে রেখেছেন, এতে সেলফের পেনিয়ামের দাতা খারাপ হয়ে যায়, এমনকি ইঞ্জিনের ফ্লাইওয়েলের দাতাও চষে যায়। বন্ধুরা, এখন দেখুন অর্ধেন্দু আমার যে স্টুডেন্ট, ওর প্রথম প্রবলেম ছিল যে ও গাড়িটা গিয়ারে ছিল, ও বুঝতে পারেনি যে গাড়িটা গিয়ারে আছে না নিউট্রালে আছে। অ্যাকচুয়াল আমাদের নিউট্রালে রেখে, তো গিয়ার লিভারটাকে নিউট্রালে রেখে আমাদের গাড়ি স্টার্ট করার নিয়ম। তো সেটা বুঝতে পারিনি বলে ওটা গিয়ারে ছিল, গাড়িটা গিয়ার লিভারটা গিয়ারে রাখা ছিল, কিন্তু ও ওই অবস্থাতে স্টার্ট করে দেয়। এর ফলে কি হয়, গাড়িটা কিছুটা এগিয়ে গিয়ে স্পিডে এগিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমটা যাতে না হয় তার সমাধান সূত্র হচ্ছে, ফার্স্টে ওকে ক্লাচ টিপতে হবে। এই ক্লাচ টিপলো, তারপর ও কী করবে, গিয়ারে আছে কিনা দেখে নিল। তারপর ও দেখছে যে গিয়ারে রাখা ছিল, এবার ও দেখে নিচ্ছে যে এটা নিউট্রালে আছে কিনা। দেখুন, ও এখন বুঝতে পারলো যে নিউট্রাল আছে। কীভাবে বুঝলো? ওটা গিয়ার থেকে 1 পয়েন্ট সরালেই, 1 পয়েন্ট আপ বা 1 পয়েন্ট ডাউন যদি করে, তাহলে ওটা কিন্তু নিউট্রালে চলে আসবে। গিয়ারটা পজিশনটা আগের পজিশনে নিয়ে যাও, কীরকম ছিল দেখিয়ে দাও। আচ্ছা, গিয়ারটা এরমে ছিল, মানে এরপর কি হচ্ছে, এদিকে আর যাচ্ছে না, ও বুঝতে পারছে যে এদিকে আর যাচ্ছে না। তখন আমাকে ও ড্যাশবোর্ডের দিকে 1 পয়েন্ট জাস্ট ঠেললো, যে 1 পয়েন্ট ঠেললো, গিয়ার থেকে 1 পয়েন্ট ঠেললো, ওটা নিউট্রালে চলে এলো। তো এটা সমাধান সূত্র আমি ওকে বলে দিলাম। এবার নেক্সট সমাধান সূত্র হচ্ছে, ও কোশ্চেন করেছিল যে গাড়ি দেখুন ও চাবি নিচ্ছে, চাবিটা ফার্স্ট কীভাবে ঢোকাবে। চাবিটা 1 পয়েন্ট জাস্ট ও ঢোকালো, চাবিটা ঢুকিয়ে কিছু সময় দেখা যায় আমাদের যখন কেউ গাড়ি স্টার্ট বন্ধ করে চাবিটা বার করার সময় দেখবেন অনেক ড্রাইভার কি হয়, স্টিয়ারিং লকে ওটাকে সেট করে। কীভাবে স্টিয়ারিং লক হয়, এরকম গাড়িটা যেই এরকম নাড়িয়ে দিল স্টিয়ারিং,
এবার যে চাবিটা বার করবে, চাবিটা বার করে স্টিয়ারিংয়ে নাড়ালেই গাড়ি কিন্তু স্টিয়ারিং লক হয়ে গেল। এবার এই লক অবস্থায় ও চাবি ঢোকালে চাবি কিন্তু ঘুরবে না। দেখুন চাবি ঢুকিয়েছে কিন্তু চাবি দিতে পারছে না, ঘুরছে না। তখন ওকে কী করতে হবে, স্টিয়ারিংয়ে হাতটা রেখে আপ অ্যান্ড ডাউন করতে হবে, স্টিয়ারিংটাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে। স্টিয়ারিংয়ে বাঁ হাতটা থাকবে, ডান হাতটা চাবিতে থাকবে। এবার আপ অ্যান্ড ডাউন করো, যেই আপ অ্যান্ড ডাউন করবে, আপ অ্যান্ড ডাউন করতে করতে চাবিটা তাকে অন করতে হবে, এতে চাবিটা অন হয়ে গেল। দেখুন গাড়িটা স্টার্ট হয়ে গেল। তো এইভাবে স্টিয়ারিং লক খুলতে হবে। এবার ও তো আগে নিউট্রাল করে নিয়েছিল, গাড়ি এখন স্টার্টে আছে। এবার 3 নম্বর বলেছিল যে টার্নের মুখে ও সেফটি হিসাবে, আমি যেটা বলেছি যে কোনো টার্নের মুখে সেফটি হিসাবে ক্লাচ টিপে ব্রেকে পা রাখা উচিত, ওটা ব্রেকে পা না রেখে ও এক্সিলারেটারে পা রেখেছে। এর ফলে কি হবে, যদি হট করে কেউ সামনে চলে আসে, কোনো ব্লাইন্ড মোড় আমি বলেছিলাম ব্লাইন্ড মোড় মিনিংসটা হচ্ছে উল্টো দিকে কে আসছে, উল্টো দিক থেকে কে আসছে সেটা দেখা যাচ্ছে না, মানুষ বা কোনো বাহন আসছে সেটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ব্লাইন্ড মোড়। তো ওই মোড়ে ব্লাইন্ড মোড় যখনই আপনার সামনে থাকবে তখন আপনাকে ক্লাচ টিপে ব্রেকে পা রেখে সেফটি হিসাবে চলতে হবে। তাহলে কি হবে, যদি কেউ হট করে সামনে চলে আসে, যাতে ক্লাচটা টেপা আছে, ব্রেকে পা দেওয়া আছে, তাহলে আপনি ব্রেকটা প্রেস করতে সময় লাগবে না, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট মুক্ত হয়ে যাবেন। তো এর ফলে তো এটার সমাধান সূত্র আমি বলে দিলাম। এবার গাড়ি এগাও, ক্লাচ টিপে এই একে দিল, এই একে দিল, এবার গাড়ি এগাও। সামনে দেখো, যখনই কেউ ওভারটেক করে রেস ছেড়ে দাও। পাশ থেকে একটা ভ্যান যখন ও মুভ করেছে তখন ওকে ওভারটেক করছে। তো যখনই গাড়ির প্যারালালি কোনো গাড়ি থেকে যাবে, যে গাড়িটাকে আপনার গাড়িটাকে ওভারটেক করতে চাইছে, তখন আপনার রেসটা ছেড়ে দেওয়া উচিত, কমিয়ে নেওয়া উচিত। তো রেসটা কমালে কি হবে, যে ওভারটেক করছে সে আপনাকে ওভারটেক করে কিন্তু সঙ্গে সঙ্গে মিডিল ট্র্যাকে চলে আসবে। তো অনেক গাড়ি কি করে, অজান্তে সে আপনার গাড়িকেই সাইড চিপে দেবে। তো এবার আপনি যদি বিগিনার বা লার্নার নতুন হন, আপনি ভয় পেয়ে একটু পিক আপ দাবালেই কিন্তু সেই গাড়িটাকে আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। তো সুতরাং এই অ্যালার্টটা আপনাকে হতে হবে। এবার ক্লাচ টেপো, আমি 2 দিলাম, বাদিক দেখো। এবার দেখুন সামনে মোড় আছে, এবার মোড় আছে, এই যে সামনে মোড় আছে দেখুন। এবার ক্লাচ টিপে ব্রেকে পা রাখো, যেহেতু এটা ব্লাইন্ড মোড়, উল্টো দিকে কে আসছে দেখা যাচ্ছে না। দেখুন একটা গাড়ি চলে এসছে। এর ফলে কী হলো, ও ব্রেকে পা রাখার ফলে ওর সেফটি ব্যাপারটা থেকে গেল। এটা হচ্ছে সমাধান সূত্র। বন্ধুরা, আমি সুদীপ্ত বলছি। এবার দেখুন অর্ধেন্দু যে আমার স্টুডেন্ট, ও যে প্রবলেমটা বলেছিল যে একাধিক বাম্পার বা অনেকগুলো যদি একসঙ্গে স্পিড ব্রেকার থাকে, তো ওখান দিয়ে গাড়িটা ও চালাতে গেলে সমস্যা হচ্ছে। তো ওখানে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো ওখানে স্টার্ট বন্ধ যাতে না হয়, তাহলে তাকে কি নিয়ম মেনে চলতে হবে। তো এবার এই নিয়মটা, এই যে ধরুন সামনে দেখুন গাড়িটা গেল, গাড়িটা গিয়ে দেখুন অনেকটা আগে স্লো করেছে, স্লো করে দেখুন ও আস্তে আস্তে পেরোচ্ছে। ও যে স্লো করলো, ওখানে ও 2-এ পেরোতে পারে অথবা 1-এ। এবার অনেকে কি হয়, সাধারণত গাড়ি চলতে চলতে একদম যদি স্লো হয়, তাহলে আপনি 1 গিয়ারে শিফট করুন, তাহলে গিয়ারে কোনো আওয়াজ হবে না বা গিয়ার স্মুথলি পড়ে যাবে। কিন্তু যদি আপনি 2 গিয়ারে, হয়তো গাড়িটা 30-এ চলছে বা 20-22 স্পিড তাতে চলছে, তখন যদি আপনি চলতে চলতে 1 গিয়ার দিতে যান, তাহলে কিন্তু আপনার 1 গিয়ার পড়তে অসুবিধা হবে, গিয়ারে আওয়াজ হবে, সমস্যা হবে। তো আপনার কাছে 2টো উপায় আছে। একটা হচ্ছে আপনি এটা 2-এ পেরোন, না হলে একটু আগে বাম্পার থেকে মোটামুটি 10-15 ফুট আগে আপনাকে গাড়িটাকে স্লো করতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ওটাকে 1-এ নিয়ে আপনি ক্রস করুন, যেহেতু আপনি নতুন। এবার 2 নম্বর গিয়ারে তখনই আপনি চালাতে পারবেন সাবলীলভাবে, যখন আপনার ক্লাচ, এক্সিলেটার, ব্রেক এই 3টের ব্যালেন্সটা আপনার ভালো হবে। বিশেষ করে ক্লাচ এক্সিলেটারের ব্যালেন্সটা যখন আপনার অ্যাডজাস্টিংটা ভালো থাকবে, তখনই আপনি পেরোতে পারবেন। নাহলে কিন্তু যদি চাকা ওই মাঝখানে ধরুন কোনো কারণে গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল, তখন তাকে রান করতে গেলে কিন্তু অনেকটা বেগ পেতে হবে।
বিগিনারের ক্ষেত্রে বা লার্নারের ক্ষেত্রে এই ব্রেকটা কিন্তু তার কাছে বিশাল আকারে হয়ে যাবে। তো সেই জন্য আমি জাস্ট এখানে দেখাচ্ছি, দেখুন এখন রেড সিগন্যাল পড়েছে, এখন গাড়ি জাস্ট স্টার্ট করছে। এবার স্টার্ট করে আমি জাস্ট দেখাচ্ছি যে কীভাবে ও পেরোবে। এবার ও ক্লাস টিপলো, 1 গিয়ারে দাও। এবার দেখুন ও 1 গিয়ারে জিনিসটাকে করছে। এবার আস্তে আস্তে এগাও, এই গাড়ি 1 গিয়ারে দিয়েছে, দিয়ে এবার আস্তে আস্তে এগোচ্ছে বাদিক তাকিয়ে। হ্যাঁ, এবার আমি একটু কমেন্ট্রি করছি তাহলে জিনিসটা সুবিধা হবে। এবার দেখুন এখানে দাঁড়িয়ে যাও, ব্রেক মারো, ব্রেক মারো। কেন দাঁড়ালো? দেখুন সামনে যে গাড়িটা আছে ওটা লোড গাড়ি আছে, তো দেখুন ব্যাকে চলে আসছে, তো বাম্পারের মোটামুটি 5-7 ফুট আগে ওকে দাঁড়াতে হয়েছে বাধ্য হয়ে, নাহলে পেরিয়ে যেত। এখন সিগন্যালটা পড়ে গেছে, তো আমরা কীভাবে পেরোবো সেটা আমি দেখাচ্ছি। এবার পিক আপটা হালকা ধরো, হালকা ধরো পিক আপ, 1 নম্বর গিয়ারে। এবার হালকা, অত জোরে ধরবেন, এই ধরে রাখ। স্টার্ট বন্ধ হয়ে গেল, আবার ক্লাস টিপে পিক আপ নাও, পিক আপ নাও, নাও 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 নাও, এগাও, সিগন্যাল আছে, নাও, ধরে রাখো। ক্লাসটা আস্তে আস্তে 1 নম্বরে। এবার সোজা বাঁদিকে যাবো আমরা, এবার আমরা বাঁদিকে যাচ্ছি। হলো? হ্যাঁ, এবার ভিউয়ার, এবার গাড়ি দেখুন এগোচ্ছে, সামনে একটা মাল্টিপল অনেকগুলো বাম্পার আছে দেখুন। তো এই বাম্পারটা কীভাবে পেরোবে? এই অটো রেসে 1-2 চলছে, এটা অটো রেসে যাবে। যখনই মনে হবে গাড়িটা বেশি লাফাচ্ছে, ক্লাসটা টিপে নিতে হবে, তাহলে কী হলো, অটো রেসটা বন্ধ হয়ে গেল। এইভাবে 2 পেরোতে হয়। আবার সামনে আবার আরও অনেকগুলো স্পিড ব্রেকার রয়েছে একসঙ্গে, সেটা কীভাবে পেরোচ্ছে সেটা দেখাচ্ছি। ঠিক আছে, নাও, এগাও, চলো এগাও। এখন গাড়িটা 2 নম্বর গিয়ারে চলছে, গাড়ি স্পিড হচ্ছে 20-তে চলছে। এখান থেকে ঠিক মাল্টিপল যে বাম্পার দেখতে, অনেকগুলো বাম্পার যে দেখতে পাচ্ছ একসঙ্গে বা স্পিড ব্রেকার, ঠিক একটু আগে 20-30 ফুট আগে রেসটা ছেড়ে দিতে হবে ক্লাস টিপে। এইভাবে আস্তে আস্তে এগোতে হবে। যদি গাড়িটার মধ্যে স্পিড 10 থেকে 15 মধ্যে থাকে, তাহলে অনেকগুলো বাম্পার থাকলে বাম্পার থেকে ঠিক 10-15 ফুট আগে, যেমন এখানে টুইন বাম্পার আছে দেখুন, 2খানা ক্লাস টিপে, হ্যাঁ, এই পেরিয়ে গেল। এইভাবে বাম্পারগুলো পেরোতে হবে।